হ্যালো বন্ধুরা, নার্সিং পড়ার পর কি শুধু হাসপাতালেই চাকরি করা যায়? না, বাংলাদেশে সরকারি প্রকল্প যেমন ব্র্যাক, আইসিডিডিআরবি এমনকি ইউএনের মতো আন্তর্জাতিক সংস্থাও কাজের অনেক সুযোগ আছে। আজ জানাবো কিভাবে আবেদন করবেন, কত বেতন পাবেন আর কি কি যোগ্যতা লাগে। তাহলে চলুন শুরু করা যাক। সরকারি প্রকল্পে চাকরি। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে যেমন কমিউনিটি ক্লিনিক, মাতৃসনদ, টিবি বা ম্যালেরিয়া কন্ট্রোল প্রকল্প নার্স নিয়োগ দেওয়া হয়। যোগ্যতা ডিপ্লোমা বা বিএসসি নার্সিং প্লাস বিএনএমসি রেজিস্ট্রেশন। বেতন সরকারি স্কেল অনুযায়ী সাধারণত 20 থেকে 30,000 টাকার বেশি, সাথে ইনক্রিমেন্ট ও চাকরি নিরাপত্তা। আবেদন dghs.gov.bd বা সরকারি চাকরির ওয়েবসাইটের মাধ্যমে। ব্র্যাক তাদের স্বাস্থ্য প্রকল্পে নার্স, প্যারামেডিক বা হেলথ অফিসার নিয়োগ দিয়ে থাকে। বেতন পদের উপর নির্ভর করে, সাধারণত 25 থেকে 30,000 টাকা, সাথে খাবার, আবাসন ও পরিবহন সুবিধা। আবেদন careers.brac.net অথবা pdjobs.com থেকে আবেদন করা যায়। আইসিডিডিআরবি এখানে মূলত গবেষণামূলক প্রকল্পে নার্স নিয়োগ দেওয়া হয়। কাজের মধ্যে থাকে রোগীর স্যাম্পল সংগ্রহ, ভ্যাকসিন দেওয়া, ডেটা এন্ট্রি ইত্যাদি। বেতন প্রায় 40 থেকে 45,000 টাকা প্লাস বোনাস প্লাস ক্যান্টিন ও পরিবহন সুবিধা। আবেদন career.icddrb.org ওয়েবসাইটে অনলাইনে। ইউএন, WHO, ইউনিসেফ ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার স্বাস্থ্য প্রোগ্রামে নার্সিং সাপোর্ট স্টাফ বা ফিল্ড হেলথ ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ থাকে। যোগ্যতা নার্সিং ডিগ্রি প্লাস ইংরেজিতে ভালো দক্ষতা প্লাস প্রজেক্ট অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হয়। বেতন সাধারণত আন্তর্জাতিক মানের 60 থেকে 80,000 টাকা বা তারও বেশি। আবেদন ইউএন কেরিয়ার পোর্টাল থেকে। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন নার্সিং পড়ার পর শুধু হাসপাতালে নয়, সরকারি কিংবা বেসরকারি প্রকল্পেও কাজ করার অনেক সুযোগ রয়েছে। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন, নিজেকে গড়ে তুলুন, আর অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে নজরদারি করুন কখন কোন সার্কুলার আসে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান এবং শেয়ার করে আরও নার্সদের শেখার সুযোগ করে দিন। আর নার্সিং শিখতে সবসময় পাশে থাকুন নার্স কসমস। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।